হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও। তো চলো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে ধনতেরাস, আর আমি মা আমরা দুজনই আজকে শপিংয়ের জন্য এসেছি। তো আজকে আমরা এমনিতে বেশি কিছু কিনবো না, এই ধনতেরাসের যা যা থাকে তাই কিনবো। আর ভাই বাবার দোকানে গেছে একটু সোনা আর রূপো কিনবে বলে, টাকা দিয়ে কিনবো, তবে বুঝতেই পারছো কত টাকা দিয়ে কিনবো। যাই হোক, একটুই সোনা রূপো কিনবো, কারণ সোনার অনেক দাম বেড়ে গেছে, বুঝলে, রূপারও অনেক দাম বেড়ে গেছে। তো তোমরা যারা অ্যাফোর্ড করতে পারছো তারা অনেক কিনে রেখে দাও, এখনও অনেক টাইম আছে, আরও দাম বাড়বে, কমেও যায় অনেক সময়, তবে খুব বেশি কমবে না। এখন 10,000 20,000 তো কোনো দিনই হবে না, তাই না? তো কিনে যতটা পারো রেখে দাও, আমরাও একটুই কিনবো। আর এমনিতে আর যা যা কিনতে হয়েছে, ঝাড়ু, কড়ি, ময়ূর পুচ্ছ যেগুলো আছে, তারপরে আরও থাকে না কত কি, এই যে পান, ঠিক আছে, এইসব কিনে নিয়ে আসবো। তো এই বেরিয়েছি, আর দেখো বাজারটা কি মানে ভিড় দেখতে পাচ্ছ এই সাইডে। আজকে পুজোর সময় এই সাইডটাতে ভিড় থাকে, এতটা থাকে না। আর আজকে কি ভিড় দেখতে পাচ্ছ, এই যে মানে এখনও তো কিছুই দেখাচ্ছি না, সামনেই আছি, ভেতরে খুব সুন্দর দেখবে করেছে, দেখতে পাচ্ছ কি ভিড়। আর দেখো এখানে সবাই বাসন কিনছে, কড়ি কিনছে, এইসব দোকানে না কড়ি টড়ি পাওয়া যায়। তারপরে হলুদের গাঁট, ঠিক আছে, মানে এই যে গোটা হলুদগুলো যে শুকনো থাকে এগুলো। আর এই যে দেখো এই যে লাইটের দোকানেও কি ভিড় দেখতে পাচ্ছ। অনেকে তো আজকের থেকেই লাইট মানে লাগিয়ে দিয়েছে বাড়িতে, আমরা লাগাইনি, আমরাও আজকে লাগাতেছিলাম, কিন্তু এই যে হরিদা আসেনি, হরিদা হচ্ছে কি আমাদের ইলেকট্রিশিয়ান দাদা, তো উনি আজকে আসেননি, তো তাই লাগানো হয়নি। আর আমাদের পেছনে কাকুরা লাগিয়ে নিয়েছে, সামনে ওরা লাগিয়ে নিয়েছে, ঠিক আছে। আর দেখো এই যে আমাদের মানে নৃসিংহ মন্দির কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ, বাসনের দোকান দেখতে পাচ্ছ কি ভিড়। আর দেখো এই জায়গাটাতে পুজো হবে, মানে আজকে তো এখনও 2 দিন বাকি, তো এখনও ঠাকুর আসেনি। আর প্যান্ডেল কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর আর ইউনিক লেগেছে আমার, পাখা দিয়ে খুব সিম্পল। আর আমার না এরকম সিম্পল জিনিস ভালো লাগে, সিম্পল মানে জিনিসগুলো দিয়ে যে এরকম সুন্দর করে ডেকোরেট করে, বেশি তামঝাম আমার পছন্দ হয় না কোনো কিছুতেই না, প্যান্ডেলেও না। তো এই দেখো এই রাস্তাটা দেখো, আবার একটু ফাঁকা না, তারপর দেখবে কি ভিড়। এখানে সোনার দোকান আছে অনেকগুলো, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার মধ্যে মা বলছিল এখানে কার সাথে কথা বলবে বলে, কথা বলতে বলতে আমি দেখো একটু তোমাদের জন্য ব্লগ করে নিয়েছি। কি ভিড় দেখতে পাচ্ছ, এখানে তো কয়েকটাই সোনার দোকান, তবে হ্যাঁ ভিড় আছে। দেখো এই দোকানটাতে জায়গা হচ্ছে না, এই দেখো এই দোকানটাতেও কত ভিড় দেখতে পাচ্ছ। আজকে অনেক মানে এই দোকানটা আবার একটু ফাঁকা, হয়তো সবাই কিনে চলে গেছে। আর এই দেখো এখানটাতে কি ভিড় দেখবে শুধু, হ্যাঁ এই দোকানটাও একটু ফাঁকা। যাই হোক, কাস্টমার হয়তো এসে চলে যাচ্ছে, এরকম হয় না অনেক সময় যে একটু ফ্রি আছে সারাদিনে। আবার দেখো এই দোকানটাতে কি ভিড় দেখতে পাচ্ছ। আর বাসনের দোকানগুলো দেখো, শুধু বাসনের দোকানে কি ভিড়, আজকে সবাই তামা, কাঁসা, পেতল যা পারছে কিনছে। আর দেখো এখানে লাইটিংগুলো খুব সুন্দর হয়, রানীগঞ্জের পুজো খুব সুন্দর হয় এমনিতে, তবে আমি লাস্ট ইয়ার এখানে এসেছিলাম, যেরকম পুজো দেখেছি সেম করেছে এই বছর, তার জন্য আমি আর নতুন করে এই বছরে আসিনি, কারণ ভেবেছিলাম কিছু মানে নতুন করলে আসবো, কিন্তু যেটা দেখলাম কিছুই নতুন করেনি বলে আমি আসিনি। আর গেছেবারের মানে মোটামুটি গেছেবার টাইপেরই হয়েছে, তো গেছেবারের ব্লগ তো আছেই, ডান্স হচ্ছিল, তবে সেরকম কিছু আমি দেখলাম না। এই লাইটিংগুলোই খুব সুন্দর লেগেছে, বড় করে করেছে গেটগুলো, এখানে লাইটিং খুব সুন্দর হয়। আর এখানে ম্যাক্সিমামরা মানে মারোয়ারি দেশওয়ালি থাকে, ঠিক আছে, তো দিওয়ালিটা ওরা বেশি ভালো করে সেলিব্রেট করে। আর দেখতে পাচ্ছ বাজির দোকানে কি ভিড়, আর দেখো শুধু এখানে খাওয়া দাওয়াও করছে লোকে, পুরো রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ। তো এই দেখো বাসনের দোকানগুলো দেখো একবার, এত ভিড় কি বলবো। আমরা মোটামুটি 8:30টার পরে এসেছি, তাই একটু ভিড় হয়তো তোমাদের কম লাগতে পারে, সন্ধেবেলা ইচ্ছে করে আসিনি জানো তো,
কারণ এত ভিড় ছিল, তাড়াতাড়ি মানে এসে ভিড়ের মধ্যে মায়ের পায়ে টায়ে পাড়া টাড়া দিয়ে রাখবে না, গেছেবার যা অবস্থা হয়েছে। এবার তার জন্য আমরা একটু লেট করে এসেছি, যে একটু ফাঁকা হয়ে যাবে 8:30 9টার দিকে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায়। আজকে একটু ভিড় আছে কারণ আজকে ধনতেরাস বলে সবাই কিনছে। দেখো এই দোকানটা, দেখো একবার দেখো। আর সবাই নিজের স্টক মানে একদম নতুন নতুন উঠায় আর মানে সামনেও এনে রাখে। আর এই যে বাজির দোকানগুলো দেখো, আমি পিছন দিক থেকে ব্লক করেছি কেন জানো, সামনে কেনাকাটা করছে, অনেক বাইক টাইক রাখা, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর তাছাড়া আমি তো কিনবো না, তাই না? যারা কিনছে ওদেরকে মানে এই যে ব্লক করতে গিয়ে মানে প্রবলেম করে লাভ নেই বলে আমি পেছন দিক থেকে উঠাচ্ছি। দেখো সব বাজির দোকান এগুলো। একটা আন্টি আমাকে ডেকে বলছে, পেছনের থেকে কেন করছো? ভিডিও করছোই যখন তাহলে সামনে দিয়ে করো গিয়ে, তো পেছন দিকে কী আছে বলো? আমি বললাম না, পেছন দিক থেকেই ভিউয়ার্সরা বুঝবে যে কত কত বাজির দোকান। আর আজকে তো লোকে কম কিনছে, আরও কিনবে, কালকে টাইম আছে, কালকেও অনেকটাই কেনাকাটা করবে, কালী পুজোর দিন দিনের বেলা করবে, ঠিক আছে? তো দেখো কত বাজি কী দামে, এক একটা দোকানে কম করে 50-60 থাউজেন্ডের তো জিনিস হবেই। এত দাম এক একটা বাজির, 400 500 600 700 এরকম করে দাম, ঠিক আছে? এখন তো কমে কিচ্ছু পাওয়া যায় না। এই যে তারা কাঠিগুলো, এগুলোই কত দাম হয়। দেখো আবার এখানটাতে এই বাসনের দোকানগুলো কি ফাঁকা ফাঁকা লাগছে। আসলে সবাই বললাম না কিনে চলে গেছে, এখন তো অনেকটা লেট হয়ে গেছে না, তাই কিনে চলে গেছে। আর আমরা একটু ঝাড়ু কিনবো এখান থেকে। তো এই দেখো এখানে এই বাসনের দোকানটা আবার একটু ভিড় আছে। এখন অনেক মানে বাজে, কিন্তু প্রায় 9টার মতো বাজে। আর এখন আর কি ভিড় থাকবে বলো? যার কেনার তারা সারাদিনই কিনেছে, হয়তো বাড়িও চলে গেছে। আমরা একটু ঝাড়ু টাড়ু কিনবো বলে লেট করে এসেছি। আর খুব ভালো কোয়ালিটির দুটো ঝাড়ু নিয়েছে জানো, খুব ভালো কোয়ালিটির। আর দামও মানে খুব একটা বেশি ছিল না, 150 টাকা করে নিয়েছে দুটো ঝাড়ু। মানে অনেক ভালো। এই যে দেখো কি সুন্দর ঝাড়ুগুলো, আমার তো খুব ভালো লেগেছে। লাস্ট টাইম 250 দিয়ে একটা ঝাড়ু কিনেছিলাম, এবার 150 টাকা দিয়ে এর থেকে ভালো ঝাড়ু কিনেছি। আর দেখো কাপড়ের দোকান দেখো পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ? এই যে পুজোর টাইমে মনে আছে এই যে এই পার্টটাতে কি ভিড় ছিল। আর আজকে দেখো, আজকে সব বাসনের দোকানে, সোনার দোকানে ভিড়। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। আর আমরা একটু বাজারের দিকে যাচ্ছি, একটু পান কিনবো। মা এই যে ইউটিউব থেকে কি কি টোটকা শিখেছে, এই যে থাকে না এই যে উপায়গুলো বলে, যে অ্যাস্ট্রোলজারগুলো, এখান থেকে দেখে শিখেছে। মাকে নাকি মানে মা লক্ষ্মীর সামনে নাকি আজকে 5টা পান রাখতে হবে। এই আমরা পান নিতে এসেছি। আর এই যে পান দাদা এগুলো শুনে আমাদেরকে ফ্রিতে পান বেশি করে দিয়েছে, আর ভালো ভালো দেখে পান দিয়েছে। দেখো এই দাদা আমাদেরকে বলেছে বাড়িয়ে দিয়েছি, তো তাই ওনাকেও ভ্লগে আমি নিয়ে এসেছি। এরপর দেখো মার খুশি, দেখো ঝাড়ু কিনবে। খাবে কিছু খাবে তো দাঁড়িয়ে রয়েছে কেন? মা হাসো, কি কিউট না আমার মা। আমার মা খুব কিউট জানো। আর তার মধ্যে এখন একটু তোতলায়, উনি না ছোটোবেলায় তোতলা ছিল, আর এখন না আবার একটু তোতলায়, দাঁত দুটো পড়ে গেছে, তারপর একটু আবার তোতলায়, যা কিউট লাগে। আর দেখো দেখো সোনালি এন্টারপ্রাইজ দেখেছো, আমার নামে দোকান দেখেছো, আমার নামে রেখেছে। আমি যদিও চিনি না লোকটাকে। যাই হোক, দেখো ব্লু স্টোনেও ভিড় আছে। আর এখানে সোনার দোকানগুলোতেও মানে ভিড় আছে। এগুলো সব ব্র্যান্ড, ঠিক আছে? এই যে আমাদের তানিস্ক, এগুলো সব মানে এখানে এই সাইটগুলোতে সব ব্র্যান্ডেড। আর আরও আছে এমপি জুয়েলার্স, এগুলো সব আছে শিলচরে, দেখাবো কোনো দিন। আগেও দেখিয়েছি, অন্য অন্য ব্লগে দেখিয়েছি। আর এরা হচ্ছে এনএন দত্ত রোড। এখানে এত ভিড় আজকে কি বলবো। বাবা কালকে মানে আজকেও ভিড়, ধনতেরাসের আগের দিন পরের দিনও লোকে সোনা কিনছে জানো। বাবা কালকে বলছিল যে এত ভিড় এই জায়গাটাতে, মানে ঢোকা যাচ্ছে না। বাবা বলে লোকের নাকি টাকা নেই, আর এনএন দত্ত রোডে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। মানে বোঝো, দোকানে ভিড়, রাস্তাতেও ভিড়, এইভাবে। আর দেখো এরপর আমরা ঘরে চলে এসেছি। আসার পর এই যে ঝাড়ুগুলো কিনে নিয়ে এসেছি, এগুলোকে পুজো করে ইউজ করব। ঝাড়ু হচ্ছে কি ঘরের লক্ষ্মী, ঠিক আছে? সবসময় ভালো দিনেই ঝাড়ু কিনতে হয়।
আর যে কোনো দিন মানে ভালো দেখে কিনবে আর বৃহস্পতিবার থেকে ইউজ করবে, তবে ধনতেরাসের দিন আমরা পুজো করে পরের দিন থেকে ইউজ করতে পারবো, এটার নিয়ম আছে। আর দেখো ঝাড়ুকে ভালো করে ফুল দিয়ে, যদিও আমার কাছে ফুল ছিল না, তারপর প্রসাদ দিয়ে, প্রসাদের মধ্যে না একটু খইও দেয় আমি দেখেছি। তো এগুলো তো দেখো সব আমি ইউটিউব থেকেই শিখেছি। তো ভালো করে ঠাকুরকে মানে এই যে রলি থাকে না, মারোয়ারিরা লাগায় দেখো রলি, তারপরে চাল, এরপরে সব দিয়ে মানে ঘরের মানে যেন মানে বেশি ভালো হয় আর কি, মঙ্গল হয় বলে প্রার্থনা করে আমি ঝাড়ুগুলোকে পুজো করে রেখে দিয়েছি, যদিও এখন ইউজ করিনি, তবে পরের দিন থেকে ইউজ করা যেত। এরপর দেখো এই যে যা যা কিনে নিয়ে এসেছি, গোটা ধনে, তারপরে ময়ূরের পালক, এরপরে একটু সোনা রূপাও কিনে নিয়ে এসেছি। এই যে এটার মধ্যে বাবা 10 টাকাই নিয়েছে, ঘরের জিনিস ঘরেই আসবে, টাকা কি নেবে, আর তার মানে নিতে হয় বলে 10 টাকা নিয়েছে। আর যে কড়ি, আর ওই যে বলছিলাম না মা কি একটা উপায় দেখেছে ইউটিউবে, ওই যে 5টা পান আর একটু সুপুরি, কাটা সুপুরি দিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছি। আর এটাও মা ইউটিউব থেকে দেখে শিখেছে, তো বলছিল একটা কৌটোতে একটু চাল আর একটু নুন ভরে ঠাকুর ঘরে রেখে দিতে। তো এই দেখো চাল আর এই সব হচ্ছে ধোয়া। কালকে কালকে না কালকে মনে হয়, ঠিক আমার খেয়াল নেই, পুষ্যা নক্ষত্র ছিল, তো ওইটার মধ্যে আমরা সবসময় ঘরে চাল, চিনি, সব সাদা জাতীয় জিনিস, আর সোনা রূপা কেনাও ভালো, তবে এত টাকা তো নেই, প্রত্যেক দিন কোথা থেকে সোনা রূপা কিনবো প্রত্যেক মাসে, তাই চাল, চিনি, হলুদ এইসব জিনিস কিনতে হয়, তো আমরা প্রত্যেক পুষিয়াতেই কিনে রাখি। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, আমি একটাতেই দিয়ে দিয়েছি যেন মানে একটু বড় হলেও তোমরা একদিনেই দেখে নাও। তো এরপর দেখো আমি আর ভাই চলে এসেছি আজকে আবার শপিং করতে। কালকে তো মাটির কিছু কিনিনি, আর একবার শ্যামসুন্দরকে আগে দেখে নাও, গল্প পরে হবে। শ্যামসুন্দরের দর্শন করে এরপর আমরা দেখো আগে যাচ্ছি। আর এই দেখো দেখো সেম জায়গা মনে আছে, কালকে দেখেছিলাম কি ভিড় ছিল, আজকে কিন্তু এতটা ভিড় নেই, দেখো পুরো ফাঁকা। আজকে একটু যার বাড়িতে পুজো বা পাড়ায় পাড়ায় পুজো না, এগুলো শপিং টপিং চলছে। আর কি বলবো, কালকে তো মাটির জিনিস কিছু কেনা হয়নি না, তাই এই যে চাটাবাতি আরও থাকে না, এই যে চলতে টলতে এগুলো কিনতে এসেছি, যা যা দরকার আর কি। এই ধূপকাঠি এগুলো তো কিনে না, কালকে মানে ধাতু জাতীয় কিছু কেনা ভালো, ঠিক আছে। তারপরে যে হলুদ কড়ি এইসব যেগুলো মানে থাকবে সেগুলোই কিনেছি। আর মাটি প্লাস্টিক এগুলো তো কিনতেই নেই, ঠিক আছে। স্টিল এগুলো কিনা ঠিকই না বলে কিনি না আমরা কোনো দিন। আর দেখো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর মনে আছে এই দোকানগুলো আমি একটু আগেই মানে এই ব্লগেই মানে কালকের যেটা পার্টটা ছিল সেখানেই আমি দেখিয়েছি কি ভিড় ছিল, মনে আছে। আর দেখো আজকে কি ফাঁকা দেখবে শুধু, এই যে দেখো এই দোকানগুলো। আর এখানে কয়েকটা দোকান আছে, অনেক অনেক জায়গা আছে। আর দেখালাম অনেক জায়গায় মানে আমাদের শিলচরের 40% দোকানই হচ্ছে নরসিংটোলা আর এনএন দত্ত রোডে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাই আর ভাইয়ের ছায়া। আর দেখো এরপর আমরা প্রদীপ কিনতে চলে এসেছি, ঠিক আছে। তো প্রদীপগুলো আমি খুব বেছে বেছে নিয়ে নিচ্ছি, আমি যে কোনো জিনিসই খুব বেছে বেছে নিই আর খুব সুন্দর করে বার্গেনিং করে নিই বলে সবাই আমাকে শপিং নিয়ে আসতে ভালোবাসে। কারণ আমি খুব সুন্দর করে বার্গেনিং করি আর কমিয়েও দিই সবাইকে, আর খুব বেছে একদম ভালো জিনিসগুলো পছন্দ করে দিই বলে মা সবসময় বলে না তুই যা। তো দেখো আজকের ব্লগটা এতটাই রাখলাম, দেখা হচ্ছে কালী পুজোর ব্লগে। খুব ভালো থেকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আজকের জন্য এতটাই, টাটা।